নেটেও আছি, হেঁটেও আছি। তারুণ্যের তেজে ঝলমলে বামপন্থীদের প্রচারের হেন ক্যাচলাইন তৈরি হয়েছিল বেশ কিছুদিন আগে। অর্থাৎ কিনা ইন্টারনেটের যুগে সেই মাধ্যমকে প্রচারের হাতিয়ার হিসেবে খুব ভালোভাবেই ব্যবহার করেছে সিপিআইএম। আরও খোলসা করে বললে, ছাত্র যুব সমাজ যেভাবে নেট দুনিয়া দখল করে আছে, সেই গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তরুণরা এর পুরোভাগে থাকবেন এ কথা নতুন করে বলার অবকাশ রাখে না। তাই সিপিআইএমের ছাত্র সংগঠন এসএফআই এবং যুব সংগঠন ডিওয়াইএফআই খুব ভালোভাবেই নেট দুনিয়াকে তাদের প্রচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এর পাশাপাশি হেঁটে ঘোরার কনসেপ্ট তো রাজনীতিতে অনেক পুরনো। মাঠে নেমে জনসংযোগের ব্যাপারে বামপন্থীরা চিরকালই পরিচিত। তবে সেই সময় আর এই সময় বোধহয় এক নয়। তাই নিত্য নতুন উদ্ভাবনী প্রচারের পথে অনেকদিনই হাঁটা শুরু করে দিয়েছে সিপিআইএম তথা তাদের ছাত্র যুব সংগঠনগুলো, যার অন্যতম হল ফ্ল্যাশ মব। জনবহুল জায়গায় এক ঝাঁক হঠাৎ গানের তালে নাচতে শুরু করে দেন। শেষে বেরিয়ে আসে বার্তা, যেমন হয়েছিল ডিওয়াইএফআই এর ডাকা ব্রিগেডে। ফ্ল্যাশ মব করে ব্রিগেড চলোর ডাক। এবার ডিওয়াইএফআই এর সমাবেশ বহরমপুরে। তার প্রচারের জন্য কি কোনো অভিনবত্ব নেই? আছে। এবার ডিওয়াইএফআই এর বিশেষ প্রচার হচ্ছে ট্রেনে। একদিকে রেলগাড়ি ঝমাঝম ছুটছে, সেখানে বসে যাত্রীরা, তার মাঝেই কোনো যুব বামপন্থী নেতা করে চলেছেন প্রচার, একেবারে যাত্রীদের চোখে চোখ রেখে। প্রত্যক্ষ জনসংযোগ একেই বলে। রেল যাত্রায় প্রচারকে একেবারে নতুন বলা যাবে না। এর আগে ব্রিগেডের প্রচার হয়েছিল ট্রেনে। এমনকি শেষ লোকসভা নির্বাচনে যাদবপুর কেন্দ্রে সিপিআইএম এর প্রার্থী সৃজন ভট্টাচার্য করেছিলেন ট্রেনে উঠে নির্বাচনী প্রচার। এক স্টেশন থেকে আর এক স্টেশনে যাওয়ার পথে যাত্রীদের সঙ্গে কথা বলে ভোট চেয়েছিলেন তিনি। প্রশ্ন হলো, আধুনিকতার যুগে হঠাৎ ডিওয়াইএফআই এর প্রচারে ট্রেনকে বেছে নেওয়া হলো কেন? এটা ঠিক, সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিরা ডিওয়াইএফআই এর সমাবেশে যোগ দেওয়ার আবেদন জানাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। সেলেবদের দিয়ে এমন প্রচার এখন বেশ জনপ্রিয়। সেই সঙ্গে রেলযাত্রায় সমাবেশ সফল করার আবেদনে অন্য এক আবেদনের কথাও ফুটে উঠছে। তা হলো এই মুহূর্তে সিপিআইএম এর জনপ্রিয়তম নেত্রী মীনাক্ষী মুখার্জির সভার আয়োজন। বহরমপুরে শেষ হতে চলেছে ডিওয়াইএফআই নেত্রী হিসেবে মীনাক্ষী মুখার্জির যুগ। স্বভাবতই এই সমাবেশে মীনাক্ষী আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। বাংলার রাজনীতির মাটির কাছে থাকা নেত্রী হিসেবেই তাকে সবাই চেনে। এমন পরিস্থিতিতে মীনাক্ষীর সমাবেশের প্রচার নেটের বদলে হেঁটে বা ট্রেনের নিত্যপথযাত্রীদের মাঝে হবে, এতে বিচিত্র কি? বরং এই যেন স্বাভাবিক।